ইনি একজন তুখোড় মামলাবাজ। তিনি শুধু মামলা করে রীতিমতো কোটিপতি হয়ে গেছেন। নিজের জন্মদাত্রী মা থেকে শুরু করে খোদ আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কেউই রেহাই পায়নি তার হাত থেকে। মামলাবাজ এই ব্যক্তির নাম জোনাথন লি রিচেস, থাকেন আমেরিকায়। বিশ্বাস করুন আর নাই করুন, তিনি এ পর্যন্ত 2600টিরও বেশি মামলা দায়ের করেছেন। মামলা করার শুরুটা হয়েছিল তার নিজের মায়ের বিরুদ্ধেই। অভিযোগ ছিল তার মা নাকি তার প্রতি অবহেলা করছেন। অবিশ্বাস্য হলেও সত্য, সেই মামলায় জোনাথন জিতে যান এবং ক্ষতিপূরণ বাবদ $20,000 মার্কিন পেয়ে যান। এরপর থেকেই তার মামলা করার নেশা যেন দ্বিগুণ হয়ে ওঠে। জোনাথন শুধু পরিবারের সদস্য বা পরিচিতরাই নন, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পুলিশ অফিসার, প্রতিবেশী, এমনকি নিজের হবু স্ত্রী এবং কোর্টের বিচারকও তার মামলার হাত থেকে রেহাই পাননি। এই তালিকা আরও লম্বা হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, কিম কার্দাশিয়ান, ব্রিটনি স্পিয়ার্স, কানিয়ে ওয়েস্ট, লেডি গাগা, হাল্ক হোগান, মার্থা স্টুয়ার্টস এবং মাইকেল ভিকের মতো ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ঠুকে। এ পর্যন্ত জেতা মামলাগুলো থেকে জোনাথন ক্ষতিপূরণ হিসেবে প্রায় $80 লক্ষ মার্কিন আয় করেছেন, যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 87,90,83,000 টাকার সমতুল্য। জোনাথনের এই অবিস্মরণীয় কৃতিত্ব তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান দিয়েছে, যেখানে তাকে বিশ্বের সবচেয়ে বেশি মামলা করা ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানেই নাটকের শেষ নয়। এই মামলা পাগল জোনাথন গিনেস বুকের বিরুদ্ধেও মামলা ঠুকে দেন। তার অভিযোগ ছিল তার অনুমতি ছাড়াই নাকি রেকর্ডসে তার নাম লেখা হয়েছে এবং মামলার সংখ্যাও কম লেখা হয়েছে। মজার বিষয় হচ্ছে, এই মামলাতেও তিনি জিতে যান এবং প্রায় $54 লাখ ক্ষতিপূরণ পান। তার এই সমস্ত মামলাবাজি তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দিয়েছে। তবে অনেক সময় তার মামলাগুলো ফালতু বা উদ্দেশ্যমূলক হিসেবেও আদালত কর্তৃক খারিজ হয়েছে। কিছু ক্ষেত্রে আদালত তাকে নতুন করে মামলা দায়ের না করার জন্য নির্দেশ দিয়েছেন। জানা যায় তিনি একসময় জালিয়াতির মামলায় 10 বছর কারাভোগও করেছেন। কারাগার থেকে বের হয়ে এসে তিনি লস্যুট 101 নামে একটি দোকান খোলার পরিকল্পনা করেছিলেন, যেখানে তিনি মানুষকে শেখাতে চেয়েছিলেন কিভাবে আইনজীবীর সাহায্য ছাড়াই নিজে নিজে মামলা করতে হয়।